প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি মাধ্যমিক বাংলা বিষয়ের একটি প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধটি থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই। 1. কালি কলম মন লেখে 2 জন, 1 জন, 3 জন, কয়েকজন। সঠিক উত্তর হবে 3 জন। 2. লেখক যেখানে কাজ করতেন সেটা ছিল আমদানি রপ্তানির অফিস, সংবাদপত্রের অফিস, লেখালেখির অফিস, প্রযুক্তিবিদ্যার অফিস। সঠিক উত্তর হবে গ, লেখালেখির অফিস। 3. সকলের সামনে চৌকো আয়নার মতো যা আছে তা হলো কাচের স্ক্রিন বা পর্দা, প্লাস্টিকের দেওয়াল, ঘষা কাচের দেওয়াল, সিরামিকের পর্দা। সঠিক উত্তর হয়ে যাবে ক, কাচের স্ক্রিন বা পর্দা। 4. লেখকরা অনবরত যা দিয়ে লিখে চলেছেন তা হলো কিবোর্ড, টাইপরাইটার, কলম, পেন্সিল। সঠিক উত্তর হবে কিবোর্ড। 5. লেখকের বিপদ হয় যখন তিনি নিতে ভুলে যান কাগজ, কলম, কম্পিউটার, কালি। সঠিক উত্তর খ, কলম। 6. ড্যাশভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয় পরিপাটি, যেমন তেমন, দায়সারা, স্বাভাবিক। সঠিক উত্তর গ, দায়সারা। 7. বাংলায় চালু প্রবাদটি হলো কালি নেই কলম নেই বলে আমি। শূন্যস্থানে কি বসবে? লেখক, ছাত্র, শিক্ষক, মুন্সি। সঠিক উত্তর হবে ঘ, মুন্সি। 8. লেখক যখন বাংলার অজপাড়াগাঁয়ে জন্মেছেন তা হলো 50-60 বছর আগে, 30-40 বছর আগে, 20-30 বছর আগে, 40-50 বছর আগে। সঠিক উত্তর ক, 50-60 বছর আগে। 9. লেখক ছেলেবেলায় কলম তৈরি করতেন ঘাস বুনে, রোগা বাঁশের কঞ্চি কেটে, কলা পাতা দিয়ে, পালক দিয়ে। সঠিক উত্তর হবে খ, রোগা বাঁশের কঞ্চি কেটে। 10. লেখার পাত বলতে শৈশবে লেখকদের ছিল তালপাতা, কলাপাতা, স্লেট, কচু পাতা। সঠিক উত্তর হবে খ, কলাপাতা। 11. সেই আঘাতের পরিণতিই নাকি তার মৃত্যু। কার মৃত্যুর কথা এখানে বলা হয়েছে? শৈলজানন্দ, শরৎচন্দ্র, ত্রৈলোক্যনাথ, রবীন্দ্রনাথ। সঠিক উত্তর হবে গ, ত্রৈলোক্যনাথ। 12. অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন। শৈলজানন্দ, অন্নদাশঙ্কর রায়, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র। সঠিক উত্তর হবে অন্নদাশঙ্কর রায়। 13. কলমকে বলা হয় ড্যাশ এর চেয়েও শক্তিধর তলোয়ার, ছোড়া, খুর, বটি। সঠিক উত্তর ক, তলোয়ার। 14. এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় লেখানো যেত 2500 অক্ষর, 12,000 অক্ষর, 18,000 অক্ষর, 32,000 অক্ষর। সঠিক উত্তর হবে ঘ, 32,000 অক্ষর। 15. 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন 9 টাকা, 10 টাকা, 7 টাকা, 8 টাকা। সঠিক উত্তর হবে গ, 7 টাকা। 16. ক্যালিগ্রাফিস্ট যাদের বলা হয় তারা হলেন ওস্তাদ কলমবাজ, শ্রুতিলেখক, স্টেনোগ্রাফার, লিপিকার। সঠিক উত্তর হবে ওস্তাদ কলমবাজ। 17. কলমকে জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে লেখক, পুঁথি, কম্পিউটার, টাইপরাইটার। সঠিক উত্তর গ, কম্পিউটার। 18. 1 পাউন্ড সমান যত টাকা তা হলো 75 টাকা, 70 টাকা, 65 টাকা, 60 টাকা। সঠিক উত্তর ক, 75 টাকা। 19. একটি কলমের দাম ধার্য হয়েছে ড্যাশ পাউন্ড 2500 পাউন্ড, 3000 পাউন্ড, 250 পাউন্ড, 300 পাউন্ড। সঠিক উত্তর হবে 2500 পাউন্ড। 20. আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম তা হলো লেখার পাত, খাওয়ার পাত, এঁঠো পাত, বসার আসন। সঠিক উত্তর হবে লেখার পাত। 21. ক অক্ষর গোমাংস বলতে লোকে যাদের বোঝায় কসাইদের, ছাত্রছাত্রীদের, অক্ষর জ্ঞানহীন ব্যক্তিদের, শিক্ষিত ব্যক্তিদের। সঠিক উত্তর গ, অক্ষর জ্ঞানহীন ব্যক্তিদের। 22. বাড়ির রান্না হতো যে উনুনে তা হলো তোলা উনুনে, বসা উনুনে, কাচের উনুনে, মাটির উনুনে। সঠিক উত্তর হবে কাঠের উনুনে। এখানে অপশানটা একটু ভুল রয়েছে, গ, কাঠের উনুনে হবে। 23. কড়াইয়ের তলায় কালি,
পাথরের বাটিতে তোলার জন্য যে পাতা ব্যবহার করা হতো তা হলো লাউ পাতা, তেঁতুল পাতা, কলা পাতা, বট পাতা। সঠিক উত্তর ক, লাউ পাতা। 24, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে ড্যাশ ঘষত, চন্দন, পাথর, হরিতকি, তেঁতুল। সঠিক উত্তর হবে গ, হরিতকি ঘষত। 25, পালকের ইংরেজি কলমের নাম, অর্থাৎ প্রশ্নটি এইরকম হতো, পালকের কলমের ইংরেজি নাম ফাউন্টেন পেন, বল পেন, কুইল, ডট পেন। সঠিক উত্তর হবে কুইল। 26, সরস্বতী পুজোর সময় যে কলম দেখা যায় তা হলো খাগের পেন, পালকের পেন, ঝর্ণা কলম, কঞ্চির কলম। সঠিক উত্তর ক, খাগের কলম। 27, চীনারা চিরকাল যা দিয়ে লিখে আসছে তা হলো কলমে, পালকে, কঞ্চিতে, তুলিতে। সঠিক উত্তর তুলিতে। 28, সিজার স্টাইলাস দিয়ে যাকে আঘাত করেছিলেন তার নাম মুন্সি, কাসকা, ওয়াটারম্যান, কার্টেজ। সঠিক উত্তর হবে খ, কাসকা। 29, রোম সাম্রাজ্যের ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম ছিল পার্কার, পাইলট, স্টাইলাস, পর্সেলিন। সঠিক উত্তর স্টাইলাস। 30, যে জাতির মানুষ হলে লেখক বন প্রান্ত হতে হাড় কুড়িয়ে কলম তৈরি করতেন তা হলো সুমেরিয়ান, ভারতীয়, ফিনিশীয়, মিশরীয়। সঠিক উত্তর হবে ফিনিশীয়। 21, দোয়াত মানে ড্যাশ দোয়াত, অর্থাৎ সঠিক উত্তর হবে কাঠের, কাচের, ধাতুর, মাটির। সঠিক উত্তর হবে মাটির। 32, কখনো কখনো মাকে দিয়ে ড্যাশ ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো, আলু, মুড়ি, আতপ চাল, কুল। সঠিক উত্তর হবে আতপ চাল। 33, পণ্ডিত মশাইয়ের কলম যে জন্য বিখ্যাত ছিল তা হলো পায়ের মোজায় গোজার জন্য, কানে গুজে রাখার জন্য, কাঁধের ছোট্ট পকেটে সাজানোর জন্য, খোঁপায় রাখার জন্য। সঠিক উত্তর হবে কানে গুজে রাখার জন্য। 34, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে বলি পণ্ডিত মশাই, দার্শনিক, বিদেশি সাংবাদিক, দারোগাবাবু। সঠিক উত্তর হবে দার্শনিক। 35, কালির অক্ষর নেইকো পেটে ড্যাশ পড়েন কালী ঘাটে। শূন্যস্থানে বসবে পণ্ডিত, মুন্সি, কালী, চণ্ডী। সঠিক উত্তর ঘ, চণ্ডী। 36, ফাউন্টেন পেনের বাংলা নাম হলো পালকের কলম, খাগের কলম, ঝর্ণা কলম, জাপানি কলম। সঠিক উত্তর ঝর্ণা কলম। 37, ফাউন্টেন পেনের জনক হলেন লুইস এডিসন ওয়াটারম্যান, লুইস অডিসন শেফার্ড, লুইস অডিসন পার্কার, লুইস অডিসন সোয়ান। তাহলে লুইস অডিসন ওয়াটারম্যান। 38, লেখক যে সময় প্রথম ফাউন্টেন পেন কিনেছিলেন তা হলো দ্বিতীয় মহাযুদ্ধের কয়েক বছর পর, প্রথম বিশ্বযুদ্ধের কয়েক বছর পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর আগে, প্রথম বিশ্বযুদ্ধের কয়েক বছর আগে। সঠিক উত্তর হবে ক, দ্বিতীয় মহাযুদ্ধের কয়েক বছর পরে। 39, দোকানদার লেখককে যে সস্তার কলমটি দিয়েছিলেন তা ছিল খাগের কলম, ঝর্ণা কলম, জাপানি কলম, তুলির কলম। সঠিক উত্তর হবে গ, জাপানি কলম। ফাউন্টেন পেন লেখককে ড্যাশ করে তোলে। সঠিক উত্তর হবে এখানে কি দার্শনিক, বিমর্ষ, ভাবলু, নেশাগ্রস্ত। উত্তর ঘ, নেশাগ্রস্ত। 41, এক সময় লেখা শুকানো হতো ব্লটিং পেপার দিয়ে, বালি দিয়ে, চক দিয়ে, কাঠের গুঁড়ো দিয়ে। সঠিক উত্তর হবে বালি দিয়ে। 42, ড্যাশ সকলের দাবি মেটাতেই তৈরি, প্রস্তর যুগ, লৌহ যুগ, আধুনিক যুগ, যন্ত্র যুগ। সঠিক উত্তর ঘ, যন্ত্র যুগ। 43, একটি বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে লেখক দেখিয়েছেন তাদের তহবিলে রয়েছে যত রকমের নিব তা হলো 900, 800, 700, 600। সঠিক উত্তর গ, 700। 44, বিখ্যাত দোয়াত সংগ্রহ যার ছিল তিনি হলেন রবি ঠাকুর, অবন ঠাকুর, সত্যেন ঠাকুর, শুভ ঠাকুর। সঠিক উত্তর ঘ, শুভ ঠাকুর। 45, বিদেশি কালি পাওয়া যেত প্রধানত যে পেনের জন্য তা হলো ফাউন্টেন পেন, বল পেন, ডট পেন, পার্কার। সঠিক উত্তর হবে ফাউন্টেন পেন। 46, লেখক যে বস্তুর ভক্ত ছিলেন তা হলো ফাউন্টেন পেন, কালি কলম, ক্যালিগ্রাফি, চারখণ্ড রামায়ণ। সঠিক উত্তর হবে কালি কলম। 47, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম, বল পেন, পাইলট পেন, রিজার্ভার পেন। সঠিক উত্তর রিজার্ভার পেন। 48, ফাউন্টেন পেনের নেশা শৈলজানন্দ যার কাছ থেকে পেয়েছিলেন তিনি হলেন শরৎচন্দ্র, ওয়াটারম্যান, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ। সঠিক উত্তর শরৎচন্দ্র। 49, বিখ্যাত লেখক শৈলজানন্দর ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন, 1 ডজন, 10টি, 5টি। সঠিক উত্তর 2 ডজন। 50, ক্যালিগ্রাফিস্টদের বাংলায় বলে হস্তরেখাবিদ, লিপিকুশলী, লিপিকার, হস্তাক্ষর বিশারদ। সঠিক উত্তর হবে লিপি কুশলী।
এই ছিল হারিয়ে যাওয়া কালিকলম থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।